নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আগামীকাল অর্থাৎ 12ই ডিসেম্বর 2025 সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ জনস্বার্থ মামলার শুনানি হতে চলেছে এবং মামলাটি লিস্টেড হয়ে গেছে, কজ লিস্টেও তার নাম্বারিং কিন্তু শো করছে। তার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ মামলা যেটি কিন্তু আগামীকালই শুনানির জন্য নির্ধারিত হওয়ার কথা। এই দুটি মামলার গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে। প্রথম যে মামলা আপনারা জানেন ভারত সরকারের বিরুদ্ধে করেছে শিক্ষক মহাসংঘ এবং এটি একটি জনস্বার্থ মামলা অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনস। দেখুন সেই মামলার ফাইলিংয়ের ডেট দেখুন 20শে সেপ্টেম্বর 2025। আপনারা জানেন 1 সেপ্টেম্বর 2025 টেট সংক্রান্ত মামলার যে জাজমেন্ট বা অর্ডার সেটি বেরিয়েছিল, তারপরে কিন্তু এটি ফাইল করা হয়েছে এবং দেখুন এর যে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন যে ডিটেলস সেখানে শো করছে আগামীকাল অর্থাৎ 12ই ডিসেম্বর 2025 সেখানে কিন্তু এই মামলার হিয়ারিং হতে চলেছে। জাস্টিস বিক্রম নাথ এবং জাস্টিস সন্দীপ মেহতা তাদের যে ডিভিশন বেঞ্চ সেখানে কিন্তু এই মামলা উঠতে চলেছে। দেখুন কজ লিস্টে নাম্বার রয়েছে 39 এবং এর যে স্ট্যাটাস দেখুন সেটি হচ্ছে পেন্ডিং। এখানে ফ্রেশলি অ্যাডজার্নড ম্যাটার্স রয়েছে, নট টেকেন আপ, নট টুডে, অর্ডার ডেটেড 3rd ডিসেম্বর 2025 অর্থাৎ 3rd ডিসেম্বর 2025 এই মামলার কিন্তু শুনানি হওয়ার কথা ছিল। সেদিনকে এটি শুনানির জন্য নেওয়া হয়নি। ডেট দেওয়া হয়েছিল 12ই ডিসেম্বর 2025 অর্থাৎ আগামীকাল কিন্তু লিস্টেড রয়েছে এই মামলাটি এবং গুরুত্বপূর্ণ এই মামলার শুনানি কিন্তু আগামীকাল হতে চলেছে। যেখানে দেখুন রেসপন্ডেন্ট কারা রয়েছেন, ইউনিয়ন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকার, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন NCTE তারা রয়েছেন এবং রয়েছেন স্টেট অফ মহারাষ্ট্র এবং পিটিশনারদের অ্যাডভোকেট দেখুন বিনোদ কুমার তেওয়ারি এবং এর যে লিস্টিং ডেট দেখুন আগামীকাল 12ই ডিসেম্বর রয়েছে এবং এই যে পারপাস দেখুন ফিক্সড ডেট বাই কোর্ট অর্থাৎ কোর্টের জাজেরা কিন্তু এই ডেটটি ফিক্সড করে দিয়েছিলেন এবং জাস্টিসদের নাম কিন্তু রয়েছে যেগুলি একটু আগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তার পাশাপাশি দেখুন যে প্রথম যেটি হিয়ারিংয়ের জন্য নেওয়ার কথা ছিল 3rd ডিসেম্বর 2025 সেই দিনকে কিন্তু এটি নেওয়া হয়নি হিয়ারিংয়ের জন্য। এরপরে সেকেন্ড যে মামলা তার তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি আপনারা জানেন স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেবের যে মামলা, যেটি ডায়েরি নাম্বার 45051, এটি 2024। আপনারা জানেন ত্রিপুরা সরকার কিন্তু এই সজল দেব এবং অন্যান্য যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু স্পেশাল লিভ পিটিশনস ফাইল করেছেন সুপ্রিম কোর্টে, তারই কিন্তু শুনানি এবং এই মামলা কিন্তু টেট ম্যাটারের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কারণ এই সজল দেব যারা রয়েছেন তারা কিন্তু ত্রিপুরা হাইকোর্টের রায়ে এগিয়ে রয়েছেন এবং ত্রিপুরা হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়েছিল যে 29/7/2011 আগে নিযুক্ত টিচার তাদের কিন্তু টেট লাগবে না। সেই যে জাজমেন্ট তাকে চ্যালেঞ্জ করেই কিন্তু ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে এসছেন এবং এই মামলারই কিন্তু শুনানি হবে সেই অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে। এখানে যেটি সমস্যা সেটি আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন লাস্ট ডেট ছিল 19শে নভেম্বর 2025। দেখুন জাস্টিস ছিলেন অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং ছিলেন অনারেবল জাস্টিস আগাস্তিন জর্জ মাসিহা এবং এখানে কম্পিউটার জেনারেটেড যে ডেট টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন এবং লাইকলি টু বি লিস্টেড অন এটি লেখা রয়েছে, সেই হিসেবে রয়েছে 12ই ডিসেম্বর 2025। এখানে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন এখানে 12ই ডিসেম্বর 2025 এই তারিখটি আসা উচিত ছিল, সেটি কিন্তু এখনও পর্যন্ত শো করছে না। পরের দিকে এটি আপডেট হয়ে শো করতেও পারে, কিন্তু যেটি শো করছে সেটি হচ্ছে কম্পিউটার জেনারেটেড যে ডেট 12ই ডিসেম্বর 2025। যদি এই মামলারও শুনানি হয় আগামীকাল এবং অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে, তাহলে এই মামলার যে শুনানির কি গতি প্রকৃতি এবং সেখানে কি মন্তব্য উঠে আসে সেটি কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট এই টেট ম্যাটারে। কারণ এই টেট ম্যাটারের জন্য এই মামলায় যেখানে ত্রিপুরার হাইকোর্ট জানিয়ে দিয়েছে 29/7/2011 আগে নিযুক্ত টিচারদের টেট লাগবে না, সেই ম্যাটারে সুপ্রিম কোর্টের কি অবজারভেশন সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং দেখুন এখানে জাস্টিস যারা রয়েছেন সেই কনসার্ন জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ যারা কিন্তু মূল টেট মামলার শুনানিতে রয়েছেন, সুতরাং এই মামলায় তাদের মন্তব্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং যেটি কিন্তু একটি বাইন্ডিং এফেক্ট ফেলবে মূল মামলার উপরে বলে অনেকে মনে করছেন। তো এই মামলার শুনানির দিকে আমাদের নজর থাকবে। এই সংক্রান্ত আপডেট আগামীকাল যা পাওয়া যাবে সেটি যথাসময়ে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। তো ধন্যবাদ। এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই কমেন্ট করুন আপনাদের যে মতামত এবং বক্তব্য। ধন্যবাদ।